প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সর্বোচ্চ একটি নম্বর নিশ্চিত করার জন্য এবং ট্যালেন্ট পুলে বৃত্তি স্কলারশিপ অর্জনের জন্য তোমাদের গণিত বইটা যেভাবে পড়তে হবে, প্রত্যেকটা টপিক ওয়াইজ বেসিক সহকারে যেন স্ট্রং হতে পারো, এরই ধারাবাহিকতায় আজকে হচ্ছে তোমাদের ক্লাসটি। আজকে হচ্ছে তোমাদের গণিত বইয়ের যে চতুর্থ অধ্যায়, অর্থাৎ হচ্ছে সাধারণ ভগ্নাংশ, এই অধ্যায় হচ্ছে ক্লাসটা হবে। আমরা প্রত্যেকটা ক্লাসে গণিত বইয়ের মধ্যে যতগুলা ম্যাথ আছে সবগুলা ম্যাথকে টাইপ ওয়াইজ ভাবে বিভক্ত করেছি। অর্থাৎ তোমার গণিত বইয়ের একটা অধ্যায় থেকে কতগুলা টাইপ আসতে পারে, সবগুলা টাইপ আলাদা আলাদাভাবে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা সম্পূর্ণভাবে বুঝিয়ে দেব। তো ক্লাসটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো এবং তুমি তোমার টাইমলাইনে শেয়ার করে রাখতে পারো, যেন পরবর্তীতে এই ভিডিওটি হারিয়ে না যায়। চলো আমরা হচ্ছে ক্লাসের মধ্যে কি কি আছে এটুকু দেখি। দেখো, এখন হচ্ছে আমরা ক্লাস প্রথম যে পার্টটা আছে এই পার্টটা হচ্ছে পড়াশোনা করব, প্রথম পার্টটা পড়াশোনা করব, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো প্রথম টাইপটা কি আছে, আমাদের প্রথম টাইপটা কি আছে এটা দেখো। প্রথম টাইপ, এই যে টাইপ 1, এই টাইপ 1 এর মধ্যে আমরা তিনটা অংশ আছে। একটা হচ্ছে প্রকৃত, একটা হচ্ছে প্রকৃত অপকৃত, এবং হচ্ছে কি ভগ্নাংশ? মিশ্র ভগ্নাংশ। প্রকৃত অপকৃত এবং মিশ্র ভগ্নাংশ। অর্থাৎ আজকের এই ক্লাসটা আমরা হচ্ছে প্রকৃত অপকৃত এবং মিশ্র ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। আচ্ছা, প্রথম যে ধারণাটা আছে এই ধারণাটা দেখো, আমরা হচ্ছে প্রথমে আমরা প্রকৃত ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। কি ভগ্নাংশ নিয়ে আলোচনা করব? প্রকৃত ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। এখানে প্রকৃত ভগ্নাংশ তোমার হচ্ছে বেসিকটা আগে ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? কি ক্লিয়ার করতে হবে? বেসিকটা ক্লিয়ার করতে হবে, তোমার সম্পূর্ণ বেসিকটা ক্লিয়ার জানতে হবে। আচ্ছা, প্রকৃত ভগ্নাংশ জিনিসটা কি? দেখো, আমরা হচ্ছে এই অংশের মধ্যে সংজ্ঞাটা দিয়ে দিলাম। প্রথমে হচ্ছে সংজ্ঞাটা দিলাম, সংজ্ঞাটা দেখো, ক্লিয়ার করো। সংজ্ঞার মধ্যে কি আছে? সংজ্ঞার মধ্যে তোমার কি আছে এখানে দেখো, যে ভগ্নাংশের, যে ভগ্নাংশের, এখানে দুইটা কথা মিনিংটা হচ্ছে জেনে রাখবা। যে ভগ্নাংশের লব, লব, যে ভগ্নাংশের হচ্ছে কি লব। আরেকটা কি আছে দেখো, এখানে হচ্ছে হর, যে ভগ্নাংশের লব, এই যে হর আছে এই হরের চাইতে কি হতে হবে? যে ভগ্নাংশের লব হরের চেয়ে হচ্ছে ছোট, ছোট কি? যে ভগ্নাংশের লবটা হরের চেয়ে ছোট, ছোট, তাকে কি বলে? তাকে হচ্ছে প্রকৃত ভগ্নাংশ বলে। তাকে কি বলে? প্রকৃত ভগ্নাংশ বলে। আমাদের পয়েন্টটা হচ্ছে, আমাদের ভগ্নাংশের মধ্যে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে কি একটা হচ্ছে লব আর একটা হচ্ছে কি হর। আমাদের ভগ্নাংশ কিরকম থাকে দেখো, আমাদের যদি কোনো একটা ভগ্নাংশ বলা হয় তাহলে হচ্ছে কিভাবে থাকে, ভগ্নাংশ কিভাবে থাকে এটা একটু দেখো। ধরো হচ্ছে আমাদের ভগ্নাংশের কথা বললাম, এখানে আমি ভগ্নাংশ লিখতেছি, ঠিক আছে? ভগ্নাংশ লিখতেছি, পরিষ্কার? তাহলে বাসো ভগ্নাংশ, ভগ্নাংশ মানে কোনো একটা ভাঙা অংশ। আর ভগ্নাংশের মধ্যে কয়টা অংশ থাকে? এখানে হচ্ছে ভগ্নাংশ বলতে উপরে থাকবে কি? উপরে হচ্ছে থাকবে তোমার লব। উপরে থাকবে কি? উপরে থাকবে হচ্ছে তোমার লব। উপরে হচ্ছে কি থাকবে? লব। নিচে কি থাকবে? নিচে হতে থাকবে হচ্ছে হর। কোনো এক সময় যদি হচ্ছে ভগ্নাংশটা এভাবে হচ্ছে লব বাই হর আকারে থাকে, এখন তোমার এই অংশের মধ্যে উপরের যে অংশটা, এই লব, এই লবটা হচ্ছে যদি তোমার হচ্ছে বড় হয়, কি হয়? বড় হয়, বড়। লবটা হতে হবে বড়, কার চেয়ে বড়? এই হরের চেয়ে বড়, হরের চেয়ে বড় হতে হবে। যদি বড় হয় তাহলে আমি সেই অংশটাকে কি বলবো? প্রকৃত ভগ্নাংশ বলবো। কি অংশ ভগ্নাংশ বলবো? প্রকৃত ভগ্নাংশ বলবো। আচ্ছা, আমাদের প্রথম কন্ডিশন গেল, পরবর্তী কন্ডিশন দেখো। এটার একটা বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যটা তোমাকে মাস্ট বি জানতেই হবে। বৈশিষ্ট্যটা কি? প্রকৃত ভগ্নাংশের মান সর্বদা, সর্বদা একের চেয়ে ছোট। প্রকৃত ভগ্নাংশের মান সর্বদা একের চেয়ে কি হয়? ছোট হয়। প্রকৃত ভগ্নাংশের মান সর্বদা একের চেয়ে কি হয়? ছোট হয়। এটা তোমাকে মাস্ট মনে রাখতেই হবে, ঠিক আছে? একের চেয়ে কি হয়? ছোট হয়। আমরা কিছু উদাহরণ দেখে নিই। এখানে দেখো, আমি কয়েকটা উদাহরণ রাখলাম যে প্রকৃত ভগ্নাংশের। প্রত্যেকটার মধ্যে তুমি খেয়াল করো, প্রত্যেকটার মধ্যে খেয়াল করো যে এখানে হচ্ছে কি আছে। এই অংশের মধ্যে হচ্ছে তোমার 2 আছে, দেখো
এই যে এই অংশের মধ্যে হচ্ছে লব কত আছে, 2 আছে, হর কত আছে, 3 আছে। এই যে হরের চাইতে লব, এটা কি ছোট না? এই অংশটা দেখো, এটা কি ছোট না? অবশ্যই ছোট। এই অংশটা কি ছোট না? অবশ্যই ছোট। এর পরবর্তীতে দেখো, ও নিচে হচ্ছে 5, উপরে হচ্ছে 4। এই যে উপরের মান, এই প্রত্যেকটা উপরে হচ্ছে লব যারা আছে, প্রত্যেকগুলা কি আছে? ছোট অবস্থায় আছে। প্রত্যেকটা কি আছে? ছোট অবস্থায় আছে। যেহেতু ছোট অবস্থায় আছে, তার মানে আমরা বলতে পারি এটা কোন ধরনের ভগ্নাংশ? এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এটা হচ্ছে কি? প্রকৃত ভগ্নাংশ। এটা হচ্ছে কোন ধরনের ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ। আচ্ছা, আমরা যদি এই অংশটা বুঝে থাকি, আমাদের পরবর্তী স্লাইডের মধ্যে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব, যেটা হচ্ছে তোমার প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা বলো অথবা হচ্ছে বৃত্তি পরীক্ষা বলো, এই বৃত্তি পরীক্ষার মধ্যে প্রশ্নপত্র আসতে পারে। আচ্ছা, এখানে যে আমি তোমাকে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন দিলাম এরকম না, তোমার এই প্রশ্নটা, ঠিক আছে, এখানে হচ্ছে তো বহু নির্বাচনী প্রশ্ন আছে। এই প্রশ্নটা, ঠিক আছে, এই প্রশ্নটা এটা হচ্ছে বহু নির্বাচনী আছে, বহু নির্বাচনী আছে, ঠিক আছে, এটা হচ্ছে বহু নির্বাচনী আছে। বহু নির্বাচনী থাকা সত্ত্বেও এটা হচ্ছে তোমার কি হতে পারে? অনেক সময় হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নও দিতে পারে, সংক্ষিপ্ত প্রশ্ন দিতে পারে, অথবা অথবা তোমাকে হচ্ছে এই প্রশ্নটাই শূন্য স্থান পূরণে দিতে পারে, শূন্য স্থান পূরণে দিতে পারে। 3টা প্রশ্ন দেখো, আমি যে তোমাকে এই প্রশ্নটা দিলাম, এই প্রশ্নটা তোমার হচ্ছে বহু নির্বাচনের ক্ষেত্রেও থাকতে পারে, অথবা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রেও থাকতে পারে, অথবা তোমাদের শূন্যস্থান পূরণের ক্ষেত্রেও থাকতে পারে। আচ্ছা, যদি বহু নির্বাচনে থাকে তাহলে তো হচ্ছে এই প্যাটার্নই থাকবে। আমি এই প্রশ্নের সোর্সটা কই থেকে আনলাম এটা দেখো, যে তোমাদের মূল বইয়ের মধ্যে হচ্ছে দেখো পারি কিনা, একটা হচ্ছে অপশন আছে, ওই অপশনের মধ্যে হচ্ছে এইটা দেওয়া আছে, এরকম হচ্ছে কিছু প্রশ্ন দেওয়া আছে। আচ্ছা, আমরা দেখি এই প্রশ্নটা পারি কিনা। এখানে হচ্ছে আমার কাছে প্রশ্নের মধ্যে কি চাইলো দেখো, নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ? ঠিক আছে, কোন ধরনের ভগ্নাংশের কথা বললো? নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ, এটা জানতে চাইলো তোমার কাছে। নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ? আচ্ছা, প্রকৃত ভগ্নাংশ হওয়ার শর্তটা কি? আমরা হচ্ছে লবটা হচ্ছে কি থাকবে? ছোট থাকবে। কার থেকে ছোট থাকবে? হরের থেকে ছোট থাকবে। লবটা কি থাকবে? হরের থেকে ছোট থাকবে। এখানে দেখো, তোমার হচ্ছে এই অংশটা, এটা হচ্ছে লব, এটা কি? লব। আর এটা কি? এটা হচ্ছে হর, এটা কি? হর। এখন দেখো, এই লব যেটা আছে, এই লব যেটা আছে, এটা কি আছে কত? হরের থেকে কি আছে? বড় আছে। হরের থেকে কি আছে? বড় আছে। সুতরাং বড় থাকলে আমাদের হচ্ছে এটুকু অপশন না, এটা হচ্ছে প্রকৃত নয়, তার মানে এটা আমি ক্রস দিতে পারি, এটা প্রকৃত নয়। এখানে দেখো, এটা হচ্ছে লব, এটা হচ্ছে লব, আর এটা কি? এটা হচ্ছে হর, এটা হচ্ছে কি? হর। এখন দেখো, লব আর হর এই অংশের মধ্যে কি আছে? এই দুইটা অংশের মধ্যে লব আর হর কি আছে বলতো? এই দুইটা অংশের মধ্যে লব আর হর কি আছে? এই দুইটা অংশের মধ্যে লব আর হর কি আছে? সমান না? এখানে কি আছে? সমান। দেখো তুমি, সমান আছে। সমান থাকলেও কিন্তু আমাদের শর্ত নয়, আমাদের লবটা কি হতে হবে? ছোট হতে হবে। তার মানে এই অংশের মধ্যে এটাও ক্রস। আমাদের এটা দেখো, এটা হচ্ছে উপরেরটা কি আছে? এই উপরেরটা হচ্ছে লব আছে, উপরেরটা লব। নিচেরটা কি আছে? নিচেরটা হচ্ছে হর, নিচেরটা হচ্ছে হর। এর মধ্যে এই অংশের মধ্যে আমাদের কি আছে দেখো তো, আমাদের সম্পূর্ণভাবে এখানে দেখো, এই যে লবটা, এই লবটা, এই লবটা কিভাবে আছে দেখো তো, এই লবটা 3। এই হরের থেকে কি আছে বলো তো? এই হরের থেকে, এই হরের থেকে কি আছে? ছোট আছে। কি আছে? ছোট আছে, ছোট। ঠিক আছে, আমাদের শর্ত ঠিকঠাক আছে। যদি হরের থেকে লব ছোট হয় তাহলে আমাদের এটা কি? প্রকৃত ভগ্নাংশ। তাহলে আমাদের এটা কি? প্রকৃত ভগ্নাংশ। তার মানে এইখানে হচ্ছে আমার সঠিক উত্তর, এই গ নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, গ নাম্বারটা সঠিক উত্তর। আরেকটা মাস্ট মনে রাখবা, এটা যদি কোনো সময় হচ্ছে মিশ্র ভগ্নাংশ থাকে, কোন ভগ্নাংশ থাকে? মিশ্র ভগ্নাংশ। এটা কিন্তু মিশ্র ভগ্নাংশ। ঠিক আছে, এটা কোন ধরনের ভগ্নাংশ? মিশ্র ভগ্নাংশ। এই মিশ্র ভগ্নাংশ কি আমরা পরবর্তীতে দেখব। ঠিক আছে, মিশ্র ভগ্নাংশ। এই মিশ্র ভগ্নাংশ সব সময় তোমার কি হয়? অপকৃত হয়, অপকৃত হয়, অপকৃত অপকৃত হয়। ঠিক আছে, মিশ্র ভগ্নাংশ সব সময় অপকৃত হবে। দেখো এই প্রশ্নটা বুঝছো কিনা, যদি বুঝে থাকি আমাদের পরবর্তী প্রশ্নের মধ্যে যাই। এখানে দেখো, প্রশ্ন 2 এর মধ্যে কি বলছে? প্রকৃত ভগ্নাংশের মান। কার মানের কথা বললো? প্রকৃত ভগ্নাংশের মান।
কার মান? প্রকৃত ভগ্নাংশের মান। প্রকৃত ভগ্নাংশের মান সর্বদা কত অপেক্ষা ছোট হয়? প্রকৃত ভগ্নাংশের মান সর্বদা কত অপেক্ষা ছোট হয়? আমরা প্রথম যখন বলছিলাম যে প্রকৃত ভগ্নাংশের মানগুলা কত অপেক্ষা ছোট হয়? 1 অপেক্ষা ছোট। তাহলে আমাদের এখানে উত্তরটা কি হবে? এখানে উত্তরটা কি হবে? উত্তর হচ্ছে কি 1 এর চেয়ে ছোট। তার মানে 1 এর থেকে থেকে ঠিক আছে, 1 এর থেকে কি ছোট হবে? ছোট। 1 এর থেকে ছোট। 1 এর থেকে কি ছোট? প্রকৃত ভগ্নাংশ সর্বদা কার থেকে ছোট হয়? 1 এর থেকে ছোট হয়। আচ্ছা, পরবর্তীতে দেখো আমাকে এখানে লবের মান দেওয়া আছে। এই যে আমার এই যে অংশের মধ্যে কি এর মান দেওয়া আছে? লবের মান দেওয়া আছে। এবং এই অংশের মধ্যে দেখো, এই অংশের মধ্যে লবের মান দেওয়া আছে। লবের মান দেওয়া আছে। এবং এই অংশের মধ্যে হচ্ছে হরের মান দেওয়া আছে। হরের মান দেওয়া আছে। হরের মান দেওয়া আছে। এবং ভগ্নাংশ কোনটি এটি নির্ণয় করা হচ্ছে, ভগ্নাংশটি কোন ধরনের, তোমাকে সংক্ষিপ্ত প্রশ্ন আকারে দিছে। ঠিক আছে, অনেক সময় হচ্ছে তোমার এটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্নের মতো দিতে পারে। আচ্ছা, আগে ভগ্নাংশ আমরা কিভাবে লিখি বলতো? আমরা যদি ভগ্নাংশের কথা বলি, ভগ্নাংশের কথা বলি, ঠিক আছে, ভগ্নাংশ বলি, ভগ্নাংশের কথা বলি, ঠিক আছে, ভগ্নাংশ বলি, তাহলে আমাদের ভগ্নাংশ বলতে হলে আমাদের উপরে কি থাকবে? উপরে হচ্ছে থাকবে কি? লব। উপরে থাকবে কি? লব। নিচে কি থাকবে? নিচে থাকবে হচ্ছে কি? হর। নিচে থাকবে কি? হর। আচ্ছা, উপরে যদি লব থাকে তাহলে হচ্ছে আমাদের এইখানে দেখো তোমার লবের মান যেটা আছে এটা কত দেওয়া আছে? এখানে লবের মানটা কত দেওয়া আছে বলো তো? এখানে লবের মান দেওয়া আছে আমাদের উপরে 8 দেওয়া আছে। এবং হরের মান কত দেওয়া আছে? হরের মান 11 দেওয়া আছে। 11 দেওয়া আছে। আচ্ছা, তোমরা যদি জিজ্ঞেস করি এই দুইটার মধ্যে, এই দুইটার মধ্যে, ঠিক আছে, এই যে এটা আর এটাই, এই দুইটার মধ্যে কে বড়? কে বড়? এখানে হচ্ছে বড় হচ্ছে কি? হর। আর এখানে লব যেটা আছে, লব, এটা কি বলতো? এটা হচ্ছে ছোট। এটা কি? ছোট। যদি ছোট হয় লবটা কার থেকে? হরের থেকে ছোট হয়, তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি এটার উত্তর যা আছে, উত্তরটা কি হবে? উত্তর হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। কোন ধরনের ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ। কোন ধরনের ভগ্নাংশ এটা? প্রকৃত ভগ্নাংশ। আচ্ছা, পরের প্রশ্নটা দেখো। আমার এখানে একটা ভগ্নাংশ দেওয়া আছে। এই যে হচ্ছে তোমার এই অংশের মধ্যে একটা ভগ্নাংশ দেওয়া আছে, যেটা উপরেও নয়, নিচে হচ্ছে কি? নয়। আচ্ছা, আমাদের হচ্ছে এই ভগ্নাংশের মধ্যে বলতো, এই যে ভগ্নাংশের মধ্যে দেওয়া আছে, যে এই ভগ্নাংশের মধ্যে লব আর হর, ঠিক আছে, লব ও কি? ও হচ্ছে হর। এই লব ও হর কি সমান না? লব হচ্ছে হর কি? সমান। সমান, ঠিক আছে। যদি সমান হয় তাইলে প্রকৃত ভগ্নাংশ কি না? ঠিক আছে, প্রকৃত ভগ্নাংশ যুক্তি যাও, এটা কি প্রকৃত ভগ্নাংশ কিনা যুক্তি দিতা। তার মানে অবশ্যই আমাদের এই যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা কি প্রকৃত ভগ্নাংশ নয়। নয়। কেন নয়? কারণ হচ্ছে আমাদের শর্ত অনুসারে, শর্ত অনুসারে, ঠিক আছে, শর্ত অনুসারে আমাদের লবটা, এই যে লব যেটা আছে, এটা কি করতে হবে? এটা কি থাকতে হবে? এটা ছোট থাকতে হবে। কার থেকে ছোট থাকতে হবে? হরের থেকে ছোট থাকতে হবে। ঠিক আছে, হরের থেকে ছোট থাকতে হবে। আচ্ছা, এখন হচ্ছে আমরা পরবর্তী স্লাইডের মধ্যে যাব। আমরা এতক্ষণ পর্যন্ত প্রকৃত ভগ্নাংশ থেকে কি কি প্রশ্ন আসতে পারে, কিভাবে প্রশ্ন আসতে পারে, এটুকু অংশ দেখলাম। এখন হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। আচ্ছা দেখো, অপ্রকৃত ভগ্নাংশটা আগে ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, অপ্রকৃত ভগ্নাংশ কি? যে ভগ্নাংশের লব, ঠিক আছে, হরের চেয়ে বড়, ঠিক আছে, হরের চেয়ে বড়, বড়, এখানে হচ্ছে হরের চেয়ে বড়র কথা বললো, ঠিক আছে, হরের চেয়ে কি বড়, যে ভগ্নাংশের লব হরের চেয়ে বড়, হরের চেয়ে হচ্ছে বড়, বাস হরের চেয়ে বড়, বা আরেকটা কথা আছে এখানে হচ্ছে সমান। দুইটা কথা, লব যেটা আছে এটা হচ্ছে বড় হতে পারে অথবা কি হতে পারে? সমান হতে পারে। তাকে অপকৃত ভগ্নাংশ বলে। তাকে কোন ধরনের ভগ্নাংশ বলে? তাকে অপকৃত ভগ্নাংশ বলে। তার মানে আমার লব যেটা আছে, লব, লব হচ্ছে বড় হইতে পারে
আবার কি হইতে পারে, সমানও হইতে পারে। আমাদের অপকৃত ভগ্নাংশের মান যেটা আছে, মানটা কিরকম হবে? আমাদের অপকৃত ভগ্নাংশের মান সর্বদা একের সমান বা একের চেয়ে বড় হয়। একের সমান বা একের চেয়ে কি হবে, বড় হবে। আমরা প্রকৃত ভগ্নাংশের মধ্যে দেখলাম যে প্রকৃত ভগ্নাংশের মান একের চেয়ে সর্বদা ছোট হয়, আর অপকৃত ভগ্নাংশের মধ্যে একের সমান অথবা একের চেয়ে কি হয়, বড় হয়। আরেকটা কথা, এই প্রকৃত ভগ্নাংশ আবার হচ্ছে মিশ্র ভগ্নাংশের সাথে সম্পর্ক আছে। ঠিক আছে, কার সাথে সম্পর্ক আছে? মিশ্র ভগ্নাংশের সাথে সম্পর্ক আছে। যেইটাই অপকৃত ভগ্নাংশ, অর্থাৎ যেইটাই তুমি দেখবা অপকৃত ভগ্নাংশ, এটাই হচ্ছে মিশ্র ভগ্নাংশ। অর্থাৎ মিশ্র ভগ্নাংশ অপকৃত ভগ্নাংশ একই জিনিস। ঠিক আছে, এখানে দেখো যে মিশ্র ভগ্নাংশ অপকৃত ভগ্নাংশের আরেকটি রূপ, অর্থাৎ হচ্ছে একই। মিশ্র ভগ্নাংশই যা, অপকৃত ভগ্নাংশই তা। এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, উদাহরণগুলো তুমি একটু লক্ষ্য করো, দেখো সবগুলোই হচ্ছে তুমি বুঝবা। এখানে দেখো নিচে হর আছে, উপরে হচ্ছে লব, তার মানে হচ্ছে নিচে যে হর আছে 3, এই 3-এর থেকে কি হরটা বড় কিনা। দেখো প্রত্যেকটা এই লব, এই যে প্রত্যেকটা লব, এই জায়গার মধ্যে প্রত্যেকটা যে লব দেওয়া আছে, ঠিক আছে, প্রত্যেকটা লব কি অবস্থায় আছে বলতো? বড় অবস্থায় আছে। এই যে দেখো প্রত্যেকটা লব কি অবস্থায় আছে, বড় অবস্থায় আছে। আমাদের লবগুলা যদি দেখি, প্রত্যেকটা, এখানে দেখো প্রত্যেকটা, এখানে যা যা আছে সবগুলা কি আছে, বড়। সবগুলা লব কি আছে, বড় অবস্থায় আছে, বড়। কার থেকে বড় আছে, বড়। এই বড় আছে কার থেকে, বড় হচ্ছে, বড় হচ্ছে 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 কার থেকে, হরের থেকে, হর থেকে, বড় হচ্ছে হর থেকে। যদি কোনো সময় হচ্ছে কি বড় বা সমান থাকে। আরেকটা দেখো, এখানে হচ্ছে উদাহরণ আরেকটা দেওয়া আছে, এই উদাহরণটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, মাস্ট তোমাকে মনে রাখতে হবে যে শুধুমাত্র বড় হলে এরকম না, সমানও হতে পারবে। এইটা তোমার এই অংশের মধ্যে এটা হচ্ছে সমান, এই যে এটা হচ্ছে কি সমান, তার মানে হচ্ছে বড় হয় আবার কি হয়, সমানও হয়, সমান সমানও হয়। তার মানে আমাদের বেসিক ক্লিয়ার। বেসিকের মধ্যে হচ্ছে কি আছে, প্রকৃত অপকৃত ভগ্নাংশ যদি হয় তাহলে লবটা বড় হবে এবং কি হবে, সমান হবে। লবটা বড় হবে এবং কি হবে, সমান হবে। আচ্ছা আমরা কিছু প্রশ্ন দেখি। এই প্রশ্নের মধ্যে দেখো, নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ? আমরা যদি প্রকৃত ভগ্নাংশ নির্ণয় করতে চাই, আমরা উপরেরটার দিকে তাকাবো, তাকিয়ে দেখবো যে কোনটার মধ্যে হচ্ছে বড় আছে, কোন প্রশ্নটার মধ্যে হচ্ছে বড় আছে। দেখো এই ভগ্নাংশ, এই যে ভগ্নাংশ, উপরেরটা হচ্ছে ছোট, অর্থাৎ এখানে হচ্ছে লবটা কি আছে কত, এই যে লবটা কি আছে, এই লব, এই লব কি আছে, এই লব হচ্ছে এখানে ছোট আছে, ছোট। ঠিক আছে, ছোট। যদি ছোট থাকে তাহলে আমরা এই ভগ্নাংশের নাম কি, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, এটা প্রকৃত ভগ্নাংশ। এখানে দেখো সেম, এখানে হচ্ছে সেম, এটা দেখো, এটা এটা কি আছে, ছোট আছে, ছোট আছে। যদি ছোট থাকে, ঠিক আছে, ছোট থাকে, ছোট থাকে, তাহলে হচ্ছে এটা কি প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, এরপরটা দেখো সেম, এরপরটার মধ্যে এনে দেখো, এনে হচ্ছে এই যে লব, এটা কি আছে, বড় আছে। এই লবটা কি আছে, বড় আছে। এটা হচ্ছে কি বড়, বড়। কার থেকে বড়, হরের থেকে বড়। তার মানে আমরা এই অংশটার মধ্যে এটা বলতে পারি, এই যে এই প্রশ্নটা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, প্রকৃত অপকৃত ভগ্নাংশ। তার মানে আমাদের উত্তরপত্র হচ্ছে এটাই, আমাদের এখানে হচ্ছে উত্তরপত্র এই অংশটাই, এই যে এটা হচ্ছে আমাদের উত্তর, এটা হচ্ছে আমাদের অপকৃত ভগ্নাংশ। এরপরটার মধ্যে সেম, এটা হচ্ছে ছোট, যেহেতু ছোট তার মানে এটা হচ্ছে কি প্রকৃত ভগ্নাংশ। আচ্ছা আমরা এই প্রশ্নটা পারলে পরবর্তী প্রশ্নের মধ্যে দেখো, অপকৃত ভগ্নাংশের মান সর্বদা কত এর সমান বা বড় হয়? আমরা কার সমান বা বড় দেখছিলাম, আমরা হচ্ছে একের। ঠিক আছে, একের উত্তর, উত্তর। ঠিক আছে, উত্তরটা কি হবে, এখানে হচ্ছে এক, এক এর। ঠিক আছে, এক এর কি, এখানে হচ্ছে বড়, একের বড় বা, বা কি হতে পারে, বা সমানও হতে পারে, সমানও হতে পারে। একের বড় বা কি হতে পারে, সমানও হতে পারে। আচ্ছা পরবর্তী প্রশ্নের মধ্যে দেখো,
কোন ধরনের ভগ্নাংশ? এইখানে দেখো প্রশ্নের মধ্যে কি আছে, এই যে একটা ভগ্নাংশ দেওয়া আছে, যেই ভগ্নাংশের মধ্যে হচ্ছে তোমার হর, হর কত আছে, এই যে এটা হচ্ছে লব, এই লবটা কত আছে 9, এবং হচ্ছে আরেকটা যেটা আছে এটা হচ্ছে তোমার হচ্ছে হর, দুইটাই কি আছে বলো তো, দুইটাই হচ্ছে সমান আছে, সমান সমান, ঠিক আছে, দুইটাই কি আছে সমান। যদি সমান থাকে তাহলে আমরা হচ্ছে এই ভগ্নাংশকে কি ভগ্নাংশ বলতে পারি, এই ভগ্নাংশকে আমরা বলতে পারি অপকৃত ভগ্নাংশ। কোন ধরনের ভগ্নাংশ? অপকৃত ভগ্নাংশ, অপকৃত ভগ্নাংশ, অপকৃত ভগ্নাংশ, ঠিক আছে। একে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করো। মিশ্র ভগ্নাংশে প্রকাশ করার জন্য তোমাকে হচ্ছে প্রথমত ভাগ করতে হবে, ঠিক আছে। এটাকে কি করতে হবে? ভাগ করতে হবে। এখানে 5 আছে, 5কে আমরা কত দ্বারা ভাগ করব? 17 দ্বারা ভাগ করব, ঠিক আছে। আমরা যদি 3 বার দেই তার মানে 3 5 কত হইতেছে? 15 হইতেছে, 15 হইতেছে। আর নিচে হচ্ছে কত থাকে? 2 থাকে। এখানের মধ্যে 2টা দেখো, এই অংশটা এটার নাম কি? এটা হচ্ছে ভাগফল। এটা হচ্ছে কি? ভাগফল, ভাগফল। আর এটা, এটা এই যে এই অংশটা এটা কি? এটা হচ্ছে ভাগশেষ। এটা হচ্ছে কি? ভাগশেষ, শেষ, ঠিক আছে, ভাগশেষ। তোমার এইখানে দেখো, এখানে হর কি ছিল তোমার মূল অংশের মধ্যে, এই ভগ্নাংশের মধ্যে আমাদের হচ্ছে হরটা কি ছিল? এখানে হর যা ছিল তাই থাকবে, হর যা ছিল তাই থাকবে, হর। আর উপরে হচ্ছে লব, লব থাকবে। আর এখানে হচ্ছে পূর্ণ সংখ্যা থাকবে, একটা পূর্ণ সংখ্যা থাকবে। এটা হচ্ছে মিশ্র, ঠিক আছে। এই অংশটাকে কি বলা হয়? মিশ্র ভগ্নাংশ বলা হয়। এই যে এটাকে বলা হয় কি? মিশ্র। মিশ্র যদি ভগ্নাংশ বলো তাহলে হচ্ছে এটা এরকম হয়, মিশ্র, ঠিক আছে, মিশ্র ভগ্নাংশ। এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। একটা পূর্ণ সংখ্যা থাকবে, লব থাকবে, হর থাকবে। এখন পূর্ণ সংখ্যা সবসময় কি ব্যবহার করবা? এখানে হচ্ছে এই ভাগফলটা, ঠিক আছে, এই ভাগফলটা হচ্ছে সবসময় পূর্ণ সংখ্যা হবে। এই ভাগফলটা, এখানে যে ভাগফল আছে, এই ভাগফলটা হচ্ছে পূর্ণ সংখ্যা। তার মানে ভাগফল এখানে কত আছে? 3 আছে। তার মানে তোমার পূর্ণ সংখ্যা কত? আমাদের পূর্ণ সংখ্যা হচ্ছে, এখানে পূর্ণ সংখ্যাটা হচ্ছে 3, 3। আর আগে হর যা ছিল তাই থাকবে। আগে হর কত ছিল? 5, এখানে হচ্ছে 5। আর হচ্ছে তোমার যে অবশিষ্ট ভগ্নাংশ ছিল এটা হচ্ছে এখানে বসবে। তার মানে হচ্ছে এটা পড়লে তুমি কিভাবে পড়বা? 3 সমস্ত কত? 5/2। 3 সমস্ত কত? 5/2। এটা হচ্ছে আমরা অপকৃত একটা ভগ্নাংশকে কি ভগ্নাংশে প্রকাশ করলাম? মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলাম। প্রথমে ভাগ করতে হবে, নিচে যা থাকবে তা হচ্ছে ভাগশেষ, আর হচ্ছে এটা হচ্ছে কি? ভাগফল। ভাগশেষটা হচ্ছে তুমি কোন অংশের মধ্যে লিখবা? এখানে হচ্ছে ভাগশেষটা লিখবা হচ্ছে লবের মধ্যে। এই যে এটা হচ্ছে ভাগশেষ লিখবা, এখানে ভাগশেষটা লিখবা, ঠিক আছে, এখানে হচ্ছে ভাগশেষ লিখবা। আর এই যে পূর্ণ সংখ্যা, এখানে পূর্ণ সংখ্যা হবে, ঠিক আছে, এখানে পূর্ণ সংখ্যা হবে। আর পূর্ণ সংখ্যা কি? পূর্ণ সংখ্যা হচ্ছে ভাগফল। পূর্ণ সংখ্যাটা কি? পূর্ণ সংখ্যা হচ্ছে ভাগফল। আচ্ছা, পরবর্তী স্লাইডের মধ্যে আমরা যাই। এটা দেখো, একে অপকৃত ভগ্নাংশে প্রকাশ করলে লব কত হবে? ঠিক আছে, একে যদি তুমি অপকৃত ভগ্নাংশে প্রকাশ করো তখন লব কত হবে? এটা বোঝার আগে আমরা হচ্ছে একটু দেখো মিশ্র ভগ্নাংশটা কি আগে একটু দেখে নিই। মিশ্র ভগ্নাংশটা কি আগে একটু দেখি। এই যে অপকৃত ভগ্নাংশের রূপান্তর, এই সূত্রটা তোমার জানতে হবে মাস্ট। অপকৃত ভগ্নাংশে যদি রূপান্তর করতে চাও আমাদের এই অংশটা জানতে হবে। যদি কোনো সময় অপকৃত ভগ্নাংশে রূপান্তর করি, কোন ভগ্নাংশকে? মিশ্র ভগ্নাংশকে। আচ্ছা, মিশ্র ভগ্নাংশ কি? দেখো, মিশ্র ভগ্নাংশের মধ্যে একটা পূর্ণ সংখ্যা থাকবে, একটা পূর্ণ সংখ্যা থাকবে, এবং এবং হচ্ছে একটি প্রকৃত ভগ্নাংশ থাকবে। একটি কি থাকবে? প্রকৃত ভগ্নাংশ থাকবে। একটি পূর্ণ সংখ্যা থাকবে, পাশাপাশি হচ্ছে একটা কি? প্রকৃত ভগ্নাংশ থাকবে। আচ্ছা, কিরকম দেখো, আমাদের এনে যদি আমি একটা উদাহরণের কথা বলি, এই যে এই উদাহরণটাই বলি, এনে 3 লিখলাম, এই যে 3, এই 3টা হচ্ছে তোমার কি? এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা পূর্ণ সংখ্যা, সংখ্যা, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, ঠিক আছে, এটা পূর্ণ সংখ্যা। এর পরবর্তীতে আমি লিখলাম একটা কি? নিচে লিখলাম হচ্ছে 5, উপরে লিখলাম হচ্ছে 2। আমাকে যদি বলা হয় যে এই অংশটা, শুধুমাত্র এই অংশটা, এই অংশটা কি? এই যে এই অংশটা, এটার কথা যদি বলা হয়, এটা কি?
এই অংশটা এটা কি? এই অংশটা তোমাদেরকে বলা হলে তুমি এটাকে কি বলবা? কিছুক্ষণ আগে আমরা কিন্তু পড়ছিলাম, যদি লবটা ছোট হয়, যদি লবটা ছোট হয় তাহলে আমরা এটা কোন ধরনের ভগ্নাংশ বলি? এটা আমরা কোন ধরনের ভগ্নাংশ বলি? প্রকৃত ভগ্নাংশ বলি। কোন ধরনের ভগ্নাংশ? প্রকৃত। দেখো, একটা পূর্ণ সংখ্যার সাথে যদি একটা প্রকৃত ভগ্নাংশ থাকে তখন তাকে আমরা একসাথে কি বলি? মিশ্র ভগ্নাংশ বলি। তখন একসাথে আমরা কি বলি? মিশ্র ভগ্নাংশ বলি। আমরা সম্পর্কটা আগেই দেখছিলাম যে মিশ্র ভগ্নাংশ যা তাই হচ্ছে অপকৃত ভগ্নাংশ। এই যে মিশ্র ভগ্নাংশ মূলত এক ধরনের কি? অপকৃত ভগ্নাংশের একটা রূপ। এটা কিন্তু আমরা অপকৃত ভগ্নাংশ যখন পড়ছিলাম এটা কিন্তু দেখছিলাম যে মিশ্র ভগ্নাংশ আসলে তো হচ্ছে অপকৃত ভগ্নাংশ। আমরা এখানে দেওয়া আছে যে 3 সমস্ত 5 ভাগের 2, এটা পড়ার নিয়ম হচ্ছে 3 সমস্ত 5 ভাগের কত? 2। আচ্ছা, অপকৃত ভগ্নাংশের রূপান্তর একটু সূত্র খেয়াল রাখো। আমার এই যে 3 সমস্ত 5 ভাগের 2 আছে এটা তো হচ্ছে অপকৃত ভগ্নাংশ। এই অপকৃত ভগ্নাংশকে যদি আমি এটা তো হচ্ছে মিশ্র ভগ্নাংশ, সরি এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এই মিশ্র ভগ্নাংশে যদি আমি অপকৃত ভগ্নাংশ নির্ণয় করি, প্রথমে পূর্ণ সংখ্যাটা লিখতে হবে, গুণ হরটা দিতে হবে, প্লাস পরবর্তীতে লবটা দিতে হবে, আর নিচে হর বসবে। ঠিক আছে? আমাদের কিন্তু পূর্বে যে প্রশ্নটা ছিল এটা হচ্ছে অপকৃত ভগ্নাংশে প্রকাশ। তার মানে অপকৃত ভগ্নাংশে যদি প্রকাশ করতে চাও, ঠিক আছে, অপকৃত ভগ্নাংশ, অপকৃত অপকৃত ভগ্নাংশ, অপকৃত ভগ্নাংশ, ঠিক আছে, এই অপকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হলে আমাকে প্রথমত হচ্ছে পূর্ণ সংখ্যা দিতে হবে। এখানে পূর্ণ সংখ্যা গুণ গুণ, ঠিক আছে, পূর্ণ সংখ্যার পরবর্তীতে কি দিতে হবে? হর দিতে হবে, হর দিতে হবে। তার মানে এর পরবর্তীতে কি আছে? হর আছে, হর হর। পরবর্তীতে হচ্ছে যোগ যোগ, এর পরবর্তীতে যোগের পরবর্তীতে কি দিতে হবে? লব দিতে হবে। কি দিতে হবে? এখানে লব দিতে হবে। এই যে লব, নিচে হচ্ছে যা ছিল তা, নিচে হচ্ছে হর ছিল, নিচে হর বসবে, হর বসবে। আচ্ছা, আমরা একটু করি, দেখো এখানে হচ্ছে হরটা কি ছিল? এই যে হর, হর কত ছিল? 2 ছিল, আমি দিলাম 2। এইখানে বলো পূর্ণ সংখ্যা কোনটা? আমরা কিন্তু দেখছি যে এই যে এটাকে হচ্ছে পূর্ণ সংখ্যা বলা হয়। এটা কি? পূর্ণ সংখ্যা। তার মানে আগে যা আছে তা হচ্ছে পূর্ণ সংখ্যা। এখানে পূর্ণ সংখ্যা কত আছে? 3। তার মানে আমরা 3 লিখবো, গুণ গুণ। এর পরবর্তীতে হচ্ছে হর, হরটা কত আছে? 2, তাই আমরা হর দিলাম। পরে যোগ কত আছে? যোগ হচ্ছে লব, লব কত আছে? 1 1। তার মানে আমরা যদি গুণ করি, 3 দুগুণে কত? 3 দুগুণে হচ্ছে 6, যোগ কত হচ্ছে? 1, যোগ কত? 1, এবং হচ্ছে নিচে কত আছে? 2 আছে। তার মানে আমরা এটা হচ্ছে 7 উপরে বসবে, নিচ হচ্ছে কত বসবে? 2 বসবে। তার মানে আমাদের এই অপকৃত ভগ্নাংশে প্রকাশ করা হলো। আচ্ছা, আমরা মিশ্র ভগ্নাংশের হচ্ছে নির্ণয় দেখলাম, মিশ্র ভগ্নাংশ নির্ণয় দেখলাম। এর পরবর্তীতে দেখো কি বলা আছে, অপকৃত ভগ্নাংশকে লবকে হর দিয়ে ভাগ করলে ভাগফল হচ্ছে পূর্ণ সংখ্যা হয় এবং একই হচ্ছে ভাগশেষ লব হয়। এটা কিন্তু আমরা কিছুক্ষণ আগেই করছিলাম। ঠিক আছে? আমরা যখন হচ্ছে মিশ্র ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করার কথা বলা হবে অপকৃত ভগ্নাংশ থেকে, তখন হচ্ছে লব যা থাকবে তা হরকে দিয়ে ভাগ করতে হবে। ভাগফল যেটা হবে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। ঠিক আছে? ভাগফলটা হবে পূর্ণ সংখ্যা এবং ভাগশেষটা হবে কি? লব। ভাগশেষটা হবে কি? লব। এটা মাথায় রাখতে হবে। ভাগশেষটা হবে কি? লব। ভাগশেষটা হচ্ছে লব। আমরা পরবর্তী স্লাইডের মধ্যে যাই। এটা হচ্ছে আমাদের একটা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করার কথা বলা হলো। কোন ভগ্নাংশে? মিশ্র ভগ্নাংশ। প্রথমত আমাদের ভাগ করতে হবে। আমাদের কি আছে? 5 আছে। কত দ্বারা ভাগ করতে হবে? 5 কে 17 দ্বারা ভাগ করতে হবে। তার মানে 5 17 এর মধ্যে কয়বার যায়? আমরা হচ্ছে 3 বার যায়, 3 বার যায়। এখানে হচ্ছে 3 5 কত? 15। অবশিষ্ট কত থাকে? 2। তার মানে এই অংশটা হচ্ছে ভাগফল। ভাগ কি? ফল। ভাগফল হচ্ছে কি হয়? ভাগফল হচ্ছে পূর্ণ সংখ্যা হয়। মনে রাখবা, ভাগফল কি হয়? পূর্ণ সংখ্যা হয়। আর এই যে ভাগশেষ, এই ভাগশেষটা কি হয়? লব হয়। ভাগশেষটা কি হয়? লব হয়। তাহলে তুমি লেখো, তোমার হচ্ছে এখানে লবটা হচ্ছে উপরে বসে, নিচে হচ্ছে কি বসে? হরটা বসে। ঠিক আছে? নিচে হচ্ছে হরটা বসে। লব উপরে বসে, নিচে হচ্ছে কি বসে? তোমার হরটা বসে। আমাদের হচ্ছে প্রথমত হচ্ছে পূর্ণ সংখ্যাটা বসবে, পূর্ণ, পরবর্তীতে হচ্ছে এভাবে থাকবে, পরবর্তীতে হচ্ছে উপরে বসবে লব, নিচে বসবে কি? হর। নিচে বসবে কি? হর। আচ্ছা, পূর্ণ সংখ্যাটা এখানে কত আছে? পূর্ণ সংখ্যাটা হচ্ছে 3। তার মানে আমি এখানে বসবো 3, আর উপরে হচ্ছে লব। লব মানে কত? 2।
আর হর যা ছিল তা, হর কত ছিল 5 ছিল 5। এটা হচ্ছে আমাদের মিশ্র ভগ্নাংশে প্রকাশ করা শেষ। আচ্ছা পরবর্তী স্লাইডের মধ্যে দেখো আমাদের একটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে। এই যে এই অংশের মধ্যে কি ভগ্নাংশ দেওয়া আছে, একটা মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে। একে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করলে লব কত হবে, আমাদের শুধুমাত্র হচ্ছে লব চাইলো। এই যে এই অংশের মধ্যে দেখো শুধুমাত্র লব কত হবে তা নির্ণয় করার কথা বলা হলো। আচ্ছা আমার প্রথমত একে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে। অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করার জন্য আমরা প্রথমত কি করব, প্রথমত হচ্ছে পূর্ণ সংখ্যাটা নিব, ঠিক আছে, পূর্ণ সংখ্যা এর সাথে গুণ করব। কার গুণ করব, পূর্ণ সংখ্যা এর সাথে হচ্ছে এই যে দেখো আমাদের সূত্রটা কি ছিল, এই যে সূত্রটা পূর্ণ সংখ্যার সাথে হরের গুণ, পূর্ণ সংখ্যার সাথে কার গুণ করতে হবে, হরের গুণ করতে হবে, হর। এর পরবর্তীতে যোগ করতে হবে কি, লব। আমরা নিচে যা আছে তাই থাকবে, নিচে হচ্ছে হর ছিল, হর থাকবে। মান বসাও, মান বসাও। এখানে পূর্ণ সংখ্যা কত আছে 3, আমি পূর্ণ সংখ্যা হচ্ছে 3 লিখবো। এখানে হচ্ছে গুণ, হর কত আছে, হর হচ্ছে 2, 2 লিখবো। যোগ কত 1, যোগ কত 1, নিচে হচ্ছে 2 আছে। 3 দুগুণে 6, 3 দুগুণে 6, যোগ কত হচ্ছে 1, নিচে 2 আছে। 6 এর 1 কত 7, নিচে 2, নিচে 2। আচ্ছা আমরা এটাও শেষ। এটা দেখো এর যোগফল কত, এটা হচ্ছে তোমাদের প্রথমত হচ্ছে মিশ্র ভগ্নাংশ যা আছে এটাকে হচ্ছে অপকৃত ভগ্নাংশ, এটাকে অপকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে। যদি প্রথমটাকে আমরা অপকৃত ভগ্নাংশে প্রকাশ করি, দেখো এখানে 2 আছে, এখানে হচ্ছে 3 ভাগের 3, 2 সমস্ত 3 ভাগের হচ্ছে 1। এটাকে করতে গেলে প্রথমত হচ্ছে পূর্ণ সংখ্যাটাই নিতে হবে, গুণ করতে হবে হচ্ছে কি হর, গুণ হচ্ছে হর, যোগ হচ্ছে লব, ভাগ হচ্ছে কত 3। তার মানে হচ্ছে 3 দুগুণে 6 আর 1 7, নিতে হচ্ছে কত 3। আমরা এই অংশটাকে যদি করি তার মানে হচ্ছে এখানে হচ্ছে কি ছিল, 1 সমস্ত 6 ভাগের 1, এই দুইটা ছিল, ঠিক আছে। যদি এরকম থাকে আমাদের কি করতে হবে, প্রথমে দুইটাকে হচ্ছে আমাদের হচ্ছে প্রথমত হচ্ছে পূর্ণ সংখ্যাটা নিতে হবে, পূর্ণ সংখ্যা 1, গুণ আমাদের হচ্ছে হর নিতে হবে, হর, যোগ হচ্ছে লব, লব নিতে হবে। নিচে হচ্ছে 6 ছিল 6, 6 কে 6 আর 1 কত 7, 6 কে 6 আর 1 কত 7, নিচে হচ্ছে 6। আমাদের একটা ভগ্নাংশ হচ্ছে এটা, একটা হচ্ছে কি এই যে 7, 3 যোগ যোগ, পরবর্তীতে কি হচ্ছে এখানে হচ্ছে 7, এখানে হচ্ছে কত 6, 6। এটার হচ্ছে যোগফল নির্ণয় করতে হবে। যদি যোগফল নির্ণয় করে এটা হচ্ছে লসাগু করতে হবে। আমাদের হচ্ছে 6 আর 3 এর লসাগু যদি করি, আমরা হচ্ছে 3 দ্বারা যদি ভাগ করি তার মানে হচ্ছে এটার মধ্যে 2 থাকবে আর এটার মধ্যে কত থাকবে 1 থাকবে। আমরা সবগুলো যদি গুণ করি, এটার সাথে এটা গুণ করি তার মানে 3 দুগুণে কত 6, আর যদি এর সাথে 1 গুণ করি মানে সবগুলো গুণ করি তার মানে আমার মানে হচ্ছে সর্বশেষ কত আসতেছে 6 আসতেছে। তো আমরা হচ্ছে এটা কি করব 6 লিখব, এটার সাথে এটাকে ভাগ করতে হবে। তার মানে 6 এর সাথে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে কত হচ্ছে 2, 2 এর সাথে এটাকে গুণ করতে হবে তার মানে হচ্ছে 14, যোগ এটার সাথে এটা ভাগ, তার মানে ভাগ করলে 1, 1 হচ্ছে এখানে হচ্ছে 7 একে 7 গুণ করতে হবে। তার মানে 14 আর 7 তোমার কত হয়, 14 আর 7 কত হয় 15, 16, 17, 18, 19, 20, 21। তার মানে উপরে হচ্ছে কত 21, নিচে হচ্ছে কত 6। আচ্ছা পরবর্তীটা আমরা একটু দেখি, নিচের কোনটি মিশ্র ভগ্নাংশ। আচ্ছা এখানে অপশন নাই, আমাদের হচ্ছে মিশ্র ভগ্নাংশ যেরকম থাকবে এরকম হচ্ছে একই অপকৃত ভগ্নাংশে প্রকাশ করো। আমরা কিন্তু কিছুক্ষণ আগেই দেখছি এখানে 1, এখানে হচ্ছে কত আছে 6 আছে, 5 আছে। আমাদের প্রথমত হচ্ছে কি সংখ্যাটা নিতে হবে, পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা 1, গুণ আমাদের হচ্ছে এই হরটা নিতে হবে, যোগ কত দিতে হবে, লবটা দিতে হবে। নিচে হর যা ছিল তা, নিচে হর যা ছিল তা, তার মানে 6 কে 6 আর যোগ হচ্ছে কত 5, নিচে হচ্ছে হর যা ছিল তা, তার মানে 5 আর 6 যোগ করলে কত হয় 11, নিচে হচ্ছে 6 যা ছিল তা। আচ্ছা পরবর্তীতে দেখো আমাদের ভগ্নাংশের রূপান্তর, আমরা ভগ্নাংশের রূপান্তর অলরেডি শেষ করে ফেলেছি, ঠিক আছে। আমরা ভগ্নাংশের রূপান্তর দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশকে আমরা হচ্ছে অপকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে এবং মিশ্র ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশে, দুইটাকে রূপান্তর করতে হয়, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো তোমাদের সুন্দর করে বলা আছে যে মিশ্র ভগ্নাংশকে হচ্ছে অপকৃত ভগ্নাংশে রূপান্তর, মানে তোমার মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে এটাকে হচ্ছে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। এবং আরেকটা ভাবে রূপান্তর করা যায়, এটা হচ্ছে অপকৃত ভগ্নাংশ যেটা আছে এটাকে হচ্ছে আবার হচ্ছে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করা হয়। আমরা দুইটাই দেখছি যে যদি হচ্ছে এটা হচ্ছে সূত্র, আমরা এই মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশ এবং অপকৃত ভগ্নাংশ যেটা আছে এটা হচ্ছে
ভাগ করতে হবে। এখানে হচ্ছে ভাগ করতে হলে ভাগফল যেটা আছে, ঠিক আছে, এই যে ভাগফল যেটা আছে এই ভাগফল হচ্ছে পূর্ণ সংখ্যা, এবং ভাগশেষ যেটা আছে এই ভাগশেষটা হয় কি লব, আর হরটা কি থাকবে অপরিবর্তিত থাকবে। এটুকু অংশ কিন্তু কিছুক্ষণ আগেই দেখলাম। আচ্ছা, বেসিকটা ক্লিয়ার হইলে আমরা হচ্ছে একটু প্রশ্নটা দেখি। একে বলছে কি অপকৃত ভগ্নাংশে প্রকাশ করো। তার মানে আমাদের অপকৃত ভগ্নাংশের নিয়মটা কি? অপকৃত ভগ্নাংশের হচ্ছে আমাদের নিয়মটা কি? প্রথমত হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যাটা নিতে হবে, এই যে পূর্ণ সংখ্যা এটা নিতে হবে, এটা হচ্ছে পূর্ণ, ঠিক আছে, এবং হচ্ছে এটা হচ্ছে লব, এটা কি লব, আর এই যে এই অংশটা কি এটা হচ্ছে হর। নিচে হর যা আছে তাই থাকবে। হর কত ছিল? 2 আছে। আমাদের হচ্ছে পূর্ণ সংখ্যাটার সাথে হরটাকে গুণ করতে হবে, তার মানে 3 গুণ কত হচ্ছে 2, এবং যোগ করতে হচ্ছে লব কত আছে 1, তার মানে আমাদের কত হবে 3 দুগুণে 6, 6 যোগ হচ্ছে 1, নিচে কত আছে? নিচে হচ্ছে 2, তার মানে 6 আর 1 7, নিচে হচ্ছে কত 2। আমাদের এটা শেষ। এরপর এটা দেখো, এখানে হচ্ছে উপরে 17 আছে, ঠিক আছে, 17 আছে, আর নিচে কত আছে? নিচে হচ্ছে 5 আছে। আমাদের 5 দ্বারা 17কে হচ্ছে ভাগ করতে হবে। যদি ভাগ করি তার মানে 3 যায়, এখানে 15 থাকে, এখানে হচ্ছে 2। এটা কিন্তু আগেও করছিলাম, ঠিক আছে। এটা হচ্ছে ভাগফল, ঠিক আছে, ভাগফল। ভাগফলটা না কি হয় তোমার? ভাগফলটা হচ্ছে পূর্ণ সংখ্যা। ভাগফলটা হয় পূর্ণ সংখ্যা। আর এটা হচ্ছে কি ভাগশেষ। এটা হচ্ছে কি ভাগশেষ। এই ভাগশেষটা না তোমার কি হয়? ভাগশেষটা হচ্ছে লব হয়, ঠিক আছে। আর হর যেটা আছে হর অপরিবর্তিত থাকে। এই যে আগে হর ছিল এটা টিক থাকবে, এটা কি থাকবে? টিক থাকবে। আচ্ছা, যদি টিক থাকে তাহলে আগে আমি পূর্ণ সংখ্যাটা হচ্ছে এই অংশে লিখতে হবে। পূর্ণ সংখ্যা কত ছিল? 3 ছিল, 3 লিখতে হবে। এবং হচ্ছে লব কত পাইছি আমরা? 2 পাইছি। আর হর টিক ছিল, হর এখানে 5 ছিল, 5ই থাকবে। এটা হচ্ছে আমাদের উত্তর। একটি মিশ্র ভগ্নাংশের পূর্ণ সংখ্যা দেওয়া আছে কত? 4। এখানে হচ্ছে মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে পূর্ণ সংখ্যা 4, এবং হচ্ছে এখানে দেখো হর যেটা আছে এটা হচ্ছে 9, এবং লব যেটা আছে এটা হচ্ছে কি 5। অপকৃত ভগ্নাংশ কত হবে? তার মানে আমাদের হচ্ছে আগে লিখি পূর্ণ সংখ্যা এখানে লিখতে হবে, পরবর্তীতে হচ্ছে হরটা নিচে বসে 9, আর হচ্ছে লবটা উপরে বসে হচ্ছে 5। আমাদের হচ্ছে নিয়ম কি? নিয়ম হচ্ছে আগে পূর্ণ সংখ্যার সাথে গুণ করতে হবে কার? গুণ করতে হবে হরের। যোগ করতে হবে কার? যোগ হচ্ছে 5। নিচে হর অপরিবর্তিত থাকবে 9। 4 নং কত? 4 নং হচ্ছে 36 যোগ এখানে কত আছে 5, ভাগ কত হচ্ছে 9। 34 এর সাথে যদি 5 যোগ করো তাহলে কত হচ্ছে তোমার 41। নিচে কত আছে 9। আমাদের এটাও কমপ্লিট। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, একে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করো। মিশ্র ভগ্নাংশে প্রকাশ করার জন্য আমাদের ভাগ করতে হবে। কি আছে? উপরে আছে 13, নিচে আছে কত 7। 7 দ্বারা ভাগ করতে হবে। এখানে হচ্ছে 13, ঠিক আছে, একবার যায় 7 কে কত 7। আমাদের যদি হচ্ছে 7, 8, 9, 10, 11, 12, 13 কত হচ্ছে? এখানে হচ্ছে 6। তার মানে এইটা যেটা আছে এটা হচ্ছে ভাগফল। এটা কি ভাগফল? ভাগফলটা কি হয়? ভাগফলটা হচ্ছে পূর্ণ সংখ্যা হয়। এটা কিন্তু আমরা পড়ছি, ভাগফলটা হচ্ছে পূর্ণ সংখ্যা। এবং এই অংশটা যেটা আছে এটা হচ্ছে ভাগশেষ। ভাগশেষ। এই ভাগশেষটা কি হয়? ভাগশেষটা হচ্ছে লব হয়। ভাগশেষটা কি হয়? লব হয়। আর হর যেটা আছে এটা টিকটাক থাকবে, মানে এটার কোনো কিছু করতে হবে না, ঠিক আগের মতো। আচ্ছা, যদি ঠিক থাকে তাহলে আমরা হচ্ছে এখানে দেখো আমাদের হচ্ছে প্রথমত হচ্ছে অপকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশে প্রকাশ করো। মিশ্র ভগ্নাংশে প্রথমে পূর্ণ সংখ্যা লিখতে হয়। আমরা পূর্ণ সংখ্যা কত পাইলাম? 1 পাইলাম। এবং হচ্ছে হর কত ছিল আগে? হর এখানে 7 ছিল, 7 লিখবো। এবং হচ্ছে আমাদের ভাগশেষ এটা হচ্ছে 6, এটা হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, আর একটা প্রশ্ন আছে লাস্ট, এটা দেখো 4 সমস্ত কত দেওয়া আছে? 9 ভাগের কত দেওয়া আছে? 4 দেওয়া আছে। একে অপকৃত ভগ্নাংশে প্রকাশ করো। আমাদের প্রথমত 9 যা আছে তা বসবে। আমাদের এই দিকে হচ্ছে 4, এর সাথে গুণ করতে হবে 9, যোগ করতে হবে কত 4। 4 নং কত হইছে? 36। 4 নং কত? 4 নং হচ্ছে 36। 4 নং হচ্ছে 36 যোগ আর কত আছে 4, আর হচ্ছে নিচে 6। 36 আর 4 কত হয়? 40। নিচে কত আছে? 9। এটা হচ্ছে আমাদের
অপকৃত ভগ্নাংশের, এখানে হচ্ছে অপকৃত ভগ্নাংশের কি বলার কথা বলা হয়েছে, অপকৃত ভগ্নাংশ বললে লব কত। আমরা জানি উপরেরটা হচ্ছে কি লব আর নিচেরটা কি হর, নিচেরটা কি হর। তার মানে আমাদের উত্তর হচ্ছে লব কত হচ্ছে 40, উত্তর লব কত হচ্ছে 40। আমাদের এ পর্যন্তই হচ্ছে ক্লাসটা ছিল। আশা করি প্রত্যেকের এই ক্লাসটা ভালো লাগছে। আমাদের পরবর্তী ক্লাস আমাদের এইভাবেই হচ্ছে প্লেলিস্ট আকারে দেওয়া হবে। আশা করি প্রত্যেকেই তোমরা হচ্ছে ক্লাসগুলো ধারাবাহিকভাবে সবগুলোই কমপ্লিট করবে।